আজকের ভিডিওতে দেখব অর্ডার ব্লক এবং এফভিজি কি, কিভাবে অর্ডার ব্লক এবং এফভিজি কাজ করে, বড় বড় ইনস্টিটিউট, হেজ ফান্ড, ব্যাংক, তাদের অর্ডার কোথায় এক্সিকিউট হয়, আমাদের অর্ডার কোথায় এক্সিকিউট করা উচিত। আপনার যদি অর্ডার ব্লক এবং এফভিজিতে জিরো নলেজ থাকে, আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পরে আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা অর্ডার ব্লক সম্পর্কে জানেন, এসএমসি সম্পর্কে জানেন, এফভিজি সম্পর্কে জানেন, তবুও প্রফিট করতে পারছেন না। আপনি যে অর্ডার ব্লকের ট্রেড নেন সেটি কাজ করে না। কেন কাজ করে না এটা আজকের ভিডিওতে জানতে পারবেন। আপনি যে অর্ডার ব্লকের ট্রেড এক্সিকিউট করছেন সেটি মূলত ইনভ্যালিড অর্ডার ব্লক। ম্যাক্সিমাম টাইমেই আপনি ইনভ্যালিড অর্ডার ব্লকে ট্রেড এক্সিকিউট করছেন, যার কারণে আপনার ট্রেড প্রফিটেবল হচ্ছে না। আপনাকে জানতে হবে কোনটি ইনভ্যালিড অর্ডার ব্লক, কোনটি ভ্যালিড অর্ডার ব্লক। সব অর্ডার ব্লকে কিন্তু ট্রেড করা যায় না। ট্রেড নিলে আপনি কখনো প্রফিটেবল হবে না। সব এফবিজি কিন্তু কাজ করে না। এইটা আমি শেয়ার করব আমার যে এক্সপিরিয়েন্স আছে, কোন অর্ডার ব্লকটা ম্যাক্সিমাম টাইম কাজ করে, কোন অর্ডার ব্লক কাজ করে না, এটা আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে চিনতে হবে অর্ডার ব্লক কোনটি এবং এফভিজি কোনটি, তারপরে আমরা দেখব কোনটি ভ্যালিড কোনটি ইনভ্যালিড। আচ্ছা, প্রথমে এখানে দেখেন মার্কেট নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে। আমি রিয়েল মার্কেট এক্সাম্পল দেবো অবশ্যই, এখানে আগে বুঝে নেন। নিচে নামতে নামতে দেখেন যে কোনো তিনটা ক্যান্ডেল ধরবেন শুধু। মার্কেট নিচে নামার পরে যেখান থেকে উপরে গেছে, এখানে দেখেন এই যে রেড ক্যান্ডেলটা, এটা সরাসরি মার্ক করে নিলাম। দ্বিতীয় ক্যান্ডেল যেটা, এটা হচ্ছে মনে মনে আপনি ভুলে যান, এটা হচ্ছে কোনো প্রয়োজন নেই আমাদের। এবার 3 নাম্বার ক্যান্ডেল যেখানে উইক ক্লোজিং হবে, ধরেন এইখানে উইক ক্লোজিং হয়েছে, হ্যাঁ, তো এই সরাসরি এটা আমরা মার্ক করে নেব। এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা যে অংশ, এটাই হচ্ছে মূলত এফভিজি অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কখন হয়? যখন ইম্পালসিভ মুভ হয় মার্কেটে একটা বড় মুভ চলে আসে, সেখানেই মূলত এফভিজি তৈরি হয়। এইখানেই মূলত আমাদের ইনস্টিটিউট বলেন, হেজ ফান্ড বলেন, বড় বড় ব্যাংক বলেন, তাদের মূলত অর্ডারগুলো এইখানে এক্সিকিউট হয়, যার কারণে ইম্পালসিভ মুভ আসে মার্কেটে এবং আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি তৈরি হয়। আচ্ছা, এবার অর্ডার ব্লক কোনটি? অর্ডার ব্লক হচ্ছে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরলেন, এইটার যে নিচে যে আমাদের বিপরীত ক্যান্ডেল, যেমন এখানে গ্রিন ক্যান্ডেল বাইরের সময় ছিল, বিপরীত ক্যান্ডেল যে রেড, এইটার নিচে জাস্ট এটা মার্ক করে দেবেন সরাসরি। তাহলে এই নিচেরটা কি? অর্ডার ব্লক, ও দিয়ে দিলাম। উপরেরটা কি? এফভিজি। এফভিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি চার্টে একদম ক্লিয়ার করে বোঝায় দেবো, ওটা নিয়ে টেনশন করেন না। আচ্ছা, এবার কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক, এটা একটু পরে আসি। এইখানে বোঝানোর পরে এবার আমি চার্টে দেখাই যে আসলে কিভাবে কাজ করে অর্ডার ব্লক এবং এফভিজি, আরও প্রপারলি কিভাবে চিনতে পারবেন। যে কোনো জায়গায় আপনি জাস্ট 3টা ক্যান্ডেল, যেমন এই জায়গায় দেখেন, আমি আরও জুম করে নিচ্ছি যেন একদম ক্লিয়ার হয়ে বুঝতে পারেন আপনারা। আচ্ছা, এইখানে দেখেন প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেলের উইক যেখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন উইক পর্যন্ত মার্ক করে নিলাম। মার্ক করার পরে দ্বিতীয় ক্যান্ডেল কি? দ্বিতীয় ক্যান্ডেল আমরা কোনো কিছুই ধরবো না, দ্বিতীয় ক্যান্ডেল বাদ, ভুলে যান। এবার 3 নাম্বার ক্যান্ডেল যেটা, এটা এই যে 3 নাম্বার ক্যান্ডেল, কিন্তু এটা তো 3 নাম্বার ক্যান্ডেলে আমরা উইক যে যতদূর পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত এখানে মার্ক করবে। দেখেন 3 নাম্বার ক্যান্ডেলে উইক আসছে এই সোজাসুজি। তো এইটাই হচ্ছে মাঝখানে যে ফাঁকা অংশ, মাঝখানে যে ফাঁকা থেকে গেল, এই অংশটাই মূলত হচ্ছে কি? এফভিজি। এই অংশটাই মূলত এফভিজি, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এবার এইটার নিচে যে বিপরীত ক্যান্ডেল, আপনাকে বলছি কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কঠিন ভাষা বোঝার দরকার নেই, সরাসরি এটার নিচে যে বিপরীত ক্যান্ডেল, এটা টোটালি উপর থেকে নিচ পর্যন্ত, টোটালি উপর থেকে নিচ পর্যন্ত মার্ক করে নেবেন। এটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। বিষয়টা অনেক সিম্পল, আমি ক্লিয়ার করে নিচ্ছি চার্ট, আমি আবারও দেখাবো। যে কয়টা এক্সাম্পল লাগে আজকে সেই কয়টা এক্সাম্পল দিব ইনশাল্লাহ। আজকে আপনাদের একদম ক্লিয়ার করে দেব। এই অর্ডার ব্লক এফভিজির জন্য আপনাকে পেইড কোর্স করতে হবে না। তো এখানেও দেখেন মার্কেট উপর থেকে নিচে আসলো, উপর থেকে নিচে আসার পরে দেখেন এইখানে মার্কেট উপরে যাচ্ছে। যে কোনো জায়গায় আপনি এফভিজি খুঁজে পাইতে পারেন, কিন্তু সব জায়গায় পেয়ে লাভ নেই, সেটা পরে বোঝাচ্ছি। তো এখানে প্রথম একটা রেড ক্যান্ডেল আছে, দ্বিতীয় গ্রিন ক্যান্ডেল, কি কালার ক্যান্ডেল সেটাও দেখার বিষয় না আমাদের, যেটা আমি ভিডিওতে প্রথমে বললাম। তো প্রথম ক্যান্ডেলের উইক থেকে আমরা মার্ক করে নিলাম, এই যে উইক থেকে মার্ক করে নিলাম, দেখেন
দ্বিতীয়, আমি এখানে ব্ল্যাক কালার করে দিই, হ্যাঁ, ভালো বুঝতে পারবেন। প্রথম ক্যান্ডেলে মার্ক করে নিলাম, এবার দ্বিতীয় ক্যান্ডেল কি আমাদের গ্রিন বড় ক্যান্ডেল, এটা বাদ, এটা আমাদের কিছুই ধরবো না। তৃতীয় ক্যান্ডেলের এই যে লাস্ট উইক পর্যন্ত মার্ক করে নিলাম। এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি বলে। আচ্ছা, এইটার পরে এখানে আমরা অর্ডার ব্লক কনসিডার করব কিভাবে? এইটার বিপরীত ক্যান্ডেলের আগে যে রেড ক্যান্ডেল ছিল, এই টোটাল এই জিনিসটা, এই যে এই টোটাল রেড ক্যান্ডেলটা এখানে জাস্ট এটা অর্ডার ব্লক। এই হচ্ছে এফভিজি এবং অর্ডার ব্লক। এখন আইডেন্টিফাই করতে হবে কোনটাতে আপনি এন্ট্রি নেবেন, কোনটাতে নেবেন না, কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, এটা জাস্ট আইডেন্টিফাই করতে হবে। এখন বলতে পারেন ভাই যে কোনো অনেক জায়গায় তো এফভিজি হয়, অবশ্যই হয় অনেক জায়গায়। যেমন দেখেন এইখানে, এই যে এখানে একটা ক্যান্ডেলের হাই মার্ক করলাম, উপরের ক্যান্ডেল, এই যে মাঝখানের ফাঁকা অংশ, এটাই এফভিজি। এরকম অনেক জায়গায় পাবেন আপনি, অনেক জায়গায়। এই যে এখানে একটা ক্যান্ডেল আছে দেখেন, জাস্ট 3টা ক্যান্ডেলের ধরবেন, দ্বিতীয় ক্যান্ডেল বাদ, তৃতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেলের হচ্ছে উইক পর্যন্ত, মাঝখানে ফাঁকা, এটা হচ্ছে এফভিজি। আচ্ছা, এবার এফভিজি না কোনটা, এফভিজি না কোনটা সেটাও তো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে দেখেন এফভিজি না কোনটা, এই যে এখানে একটা ক্যান্ডেল আছে দেখেন, এই ক্যান্ডেলের হাই প্রথমে মার্ক করলাম, এই যে হাই মার্ক করার পরে এবার হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল, এটা তৃতীয় ক্যান্ডেল মার্ক করবো। তৃতীয় ক্যান্ডেল উইক দেখেন দ্বিতীয় ক্যান্ডেলের নিচে আসছে, মানে এটা টাচ করে ফেলছে, এটা হচ্ছে ইনভ্যালিড। বিষয়টা বুঝতে পারতেছেন? মাঝখানে ফাঁকা থাকতে হবে, উইক দিয়ে টাচ করা যাবে না, উইক দিয়ে টাচ করলে সেটা হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, এবার আমরা দেখব কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক, কোন অর্ডার ব্লক সব থেকে বেশি কাজ করে মার্কেটে, এই বিষয়ে এখন বিস্তারিত জানবো। আচ্ছা, এই মার্কেট নামতেছে নামতেছে নামতেছে, এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে, দেন আমাদের হচ্ছে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের এফভিজি আছে। এখন মার্কেট এই যে রেজিস্ট্যান্স জোন, এই জোন ব্রেকআউট করে নাই, এখান থেকে রিজেকশন নিছে, এইটা তাহলে ভ্যালিড অর্ডার ব্লক না, ভ্যালিড অর্ডার ব্লক না, এই অর্ডার ব্লক কখনোই কাজ করবে না। এইবার দেখেন উপর থেকে মার্কেট নিচে নামছে, এখানে যে রেজিস্ট্যান্স জোন, এইখানে আমাদের এই যে অর্ডার ব্লক আছে, এখানে দেন আমাদের যে এফভিজিটা আছে, এই অর্ডার ব্লকটা ভ্যালিড কি কারণে? এটা হচ্ছে এই যে আমাদের রেজিস্ট্যান্স জোন, এটা ব্রেকআউট করে দিছে, সিম্পল, জাস্ট আমাদের রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করে দিছে। এখন যদি মার্কেট ওপর থেকে নিচে আসে, এখানে আমরা এন্ট্রি নিব, কিন্তু এমনি ডিরেক্টলি এন্ট্রি নিয়ে নেব না, অসম্ভব, এভাবে কখনোই প্রফিট করা সম্ভব না। এইখানে আমরা কনফার্মেশন এন্ট্রি নেব, মাল্টি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেব, সেই বিষয় ভেঙে চলে দেখাবো ইনশাল্লাহ। চলেন আবারও লাইভ মার্কেটে যাব। লাইভ মার্কেটে যাওয়ার পরে দেখেন এইখানে যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে এফভিজি, বড় করে আগে দেখাই তারপরে ছোট করে দেখাবো। এই যে দেখেন প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল বাদ, তৃতীয় ক্যান্ডেল উইক পর্যন্ত, মাঝখানে যে ফাঁকা অংশটা, এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ, এটাই হচ্ছে এফভিজি। আর তার আগে যে বিপরীত ক্যান্ডেল, এটা পুরাটাই মার্ক করে নেব, এটা হচ্ছে অর্ডার ব্লক, সিম্পল। তার মানে রেড জোনটা অর্ডার ব্লক, উপরেরটা এফভিজি। এবার প্রশ্ন আসতে পারে, ভাই আমি এফভিজি থেকে এন্ট্রি নেব নাকি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব? এন্ট্রি নেওয়ার প্রথম শর্ত, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, যেমন দেখেন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমাদের গোল্ড আজকে রানিং মার্কেট, এই যে আপ ট্রেন্ড, মার্কেট হায়ার হাই ব্রেক করতেছে, হায়ার হাই ব্রেক করতেছে, ক্লিয়ারলি মার্কেট আপ ট্রেন্ড। তার মানে কি এইখানে অর্ডার ব্লক বা এফভিজি খুঁজবো আমি বাই করার জন্য, এখানে সেল করার জন্য খুঁজবো না, প্রথম শর্ত এটা। আচ্ছা, দ্বিতীয় শর্ত, 15 মিনিট টাইম ফ্রেমে আমি অর্ডার ব্লক এবং এফভিজি আইডেন্টিফাই করলাম, এবং এটা কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড। দেখেন এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স কিন্তু ব্রেকআউট করে দিছে, তার মানে অবশ্যই ভ্যালিড অর্ডার ব্লক। দুইটা স্টেপ কিন্তু আমাদের হয়ে গেছে, ভ্যালিড অর্ডার ব্লক, রেজিস্ট্যান্স ব্রেকআউট আছে, এফভিজি আইডেন্টিফাই করছি, এফভিজিও ভ্যালিড, এখানে যেহেতু উইক দিয়ে টাচ করে নাই, এইখানে আমাদের অর্ডার ব্লক আছে ভ্যালিড, অর্ডার ব্লকে যেহেতু টাচ করে নাই, এইখানে যদি মার্কেট প্রথমেই দেখেন, এখানে যে মার্কেট ছিল এখান থেকে প্রথমেই যদি এসে প্রথমেই এখানেই যদি টাচ করে ফেলতো, মেডিকেটেড হয়ে যেত, সেই অর্ডার ব্লক কিন্তু আর কাজ করবে না, অর্ডার ব্লক একবারই কাজ করবে। মানে একটা অর্ডার ব্লকে মার্কেট একবার টাচ করার পরে দ্বিতীয়বার আর কিন্তু আমরা এন্ট্রি নিব না, প্রথমবারই শুধুমাত্র এন্ট্রি নিব। আচ্ছা, 15 মিনিটে আইডেন্টিফাই করার পরে এবার সরাসরি ডিরেক্ট আমরা চলে যাব 1 মিনিটে।
1 মিনিটে যাওয়ার পরে মার্কেটের কি অবস্থা, আমরা অপেক্ষা করব মার্কেট কখন এই লেভেলে আসে। আচ্ছা, আপনার যদি ধৈর্য থাকে আপনি সবসময় ট্রাই করবেন অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেওয়ার, এফভিজি অ্যাভয়েড করবেন। এফভিজির অ্যাকুরেসি তুলনামূলকভাবে কম, তবে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আমি বলবো এফভিজি থেকেও আপনি এন্ট্রি নিতে পারেন, আপনি অর্ডার ব্লক থেকেও এন্ট্রি নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন অর্ডার ব্লক থেকে অনেক সময় এন্ট্রি নেই, অনেক সময় ফোমোতে, বলতে গেলে ফোমো তো সব ট্রেডারেরই হয়, তো কম বেশি অল্প কোয়ান্টিটি আমি উপর থেকে এফভিজি থেকেও নেই। দ্বিতীয় কোয়ান্টিটি যেটা ধরেন আমি 1 লটে এন্ট্রি নেব, 50% মানে 50 সেন্ট আমি এফভিজি থেকে নিয়ে নিই যদি কনফার্মেশন ভালো পাই, আর 50% আমি অর্ডার ব্লক থেকে নিই। আর কনফার্মেশন না পাইলে আমি এফভিজি থেকেও ট্রেড নেবো না, অর্ডার ব্লক থেকেও নেবো না। অর্ডার ব্লক ভ্যালিড হলেই যে এন্ট্রি নিতে হবে বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, আমরা এখানে অপেক্ষা করতেছি, অপেক্ষা করার পরে মার্কেট নিচে আসতেছে, এইখানে আমাদের অর্ডার ব্লক এবং এফভিজিতে টাচ করছে। অনেকে আছেন এইখানে সরাসরি কি করেন, সরাসরি এখানে আগেই পেন্ডিং অর্ডার দিয়ে রাখেন, পেন্ডিং বাই দিয়ে রাখেন, যেখানে আসলেই মার্কেট বাই হয়ে যাবে। বিষয়টা কিন্তু না, এরকম যদি করেন আপনি কখনোই প্রফিট করতে পারবেন না এসএমসি কনসেপ্ট থেকে বা অর্ডার ব্লক থেকে। আচ্ছা, এখানে হেজ ফান্ড, ইনস্টিটিউট, বড় বড় অর্ডার এক্সিকিউট, এই সেই অনেক কঠিন কথা, সেগুলোতে না যাই। আপনার দরকার হচ্ছে প্রফিটেবল স্ট্র্যাটেজি, প্রফিট করা, কনসেপ্ট ক্লিয়ার হওয়া। ওই সব কথাতে কঠিন ভাষাতে না যাই, আমরা সহজ ভাষায়, ব্রেক অফ স্ট্রাকচার, বস সোজ কিছুই লাগবে না, আপনার সহজ ভাষায় আমি বোঝাচ্ছি। তো এখানে আমরা অপেক্ষা করার পরে মার্কেট নিচে আসলো, নিচে আসার পরে এখানে টাচ করলো, টাচ করার পরে আমি এখন খুঁজবো শেষ হাই। এই যে মার্কেট যেমন নিচে আসলো দেখেন উপর থেকে পড়ে আসার পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাই। এই হাইটা ব্রেক আউট করার অপেক্ষা করবো আমি এখন। এটা তো ফার্স্ট হাই, এটা তো আপনি ক্লিয়ারলি দেখেই বুঝতে পারছেন, বস সো চেঞ্জ অফ ক্যারেক্টার কিচ্ছু বুঝতে হবে না। ফার্স্ট হাইটা মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন মার্কেট এখানে গিয়ে রিজেকশন নিল, নিচে আসলো, দেন ব্রেকআউট করছে, দেন ব্রেকআউট করে দিছে। এইবার আপনি এইখান থেকে ব্রেকআউট থেকে সরাসরি এন্ট্রি নিয়ে নিতে পারেন, তাহলে এসএলটা একটু বড় হয়ে যাবে, টার্গেটটাও বড় পাবেন, কিন্তু সময় লাগবে। এখানে মার্কেট আরও উপরে যাবে, হ্যাঁ আরও উপরে যাবে, যেহেতু উপর থেকে কনফার্মেশন নিচ্ছেন, এই এফভিজি পর্যন্ত এসএল রাখলে যথেষ্ট। এই হচ্ছে এন্ট্রি, সরাসরি ব্রেকআউট থেকে এন্ট্রি নিতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আরও কিছু কোয়ান্টিটি, ধরেন প্রথমে কিছু কোয়ান্টিটি অ্যাড করলেন, দ্বিতীয়ত যে আপনি এসএল খুবই ছোট চাচ্ছেন, রিস্ক রেওয়ার্ড ভালো চাচ্ছেন, দ্বিতীয় কি করতে পারেন, এই যে মার্কেটটা ব্রেক করলো প্রথম হাইটা, দেখেন ব্রেক করার পরে মার্কেট উপরে গেল, যাওয়ার পরে এইখানে এগেন যে আমাদের যে অর্ডার ব্লক জোনটা, এই জোন থেকে আপনি সরাসরি এন্ট্রি নিতে পারেন। এই হচ্ছে দুইভাবে এন্ট্রি নেওয়া যায়, দুইটা ক্রাইটেরিয়া সরাসরি। আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আমি আরও একটা এক্সাম্পল দেব, মার্ক করে রাখছিলাম, আছে কি না, এই যে এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন আমি একটু ক্লিয়ার করি। আবারও 1 মিনিটে চলে আচ্ছা আগে দেখায়নি। এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা প্রথমে মার্ক করব এই যে আমাদের একটা ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল ভুলে যাব, 3 নম্বর ক্যান্ডেল উইক পর্যন্ত, এই জায়গাটুকু টোটালি আমাদের কি অর্ডার ব্লক, টোটালি গ্যাপ পড়ে আছে। এখন উপরের ক্যান্ডেলের উইক যদি নিচে টাচ করে যাইতো, নিচ ক্যান্ডেল পর্যন্ত টাচ করে যাইতো উইক পর্যন্ত, তাহলে এটা ইনভ্যালিড হয়ে যেত। আচ্ছা, সেটা তো ভিন্ন কথা। এখানে যেহেতু ভ্যালিড আছে, অর্ডার ব্লক ভ্যালিড আছে। কিভাবে অর্ডার ব্লক ভ্যালিড আছে আমরা কিভাবে বুঝবো, এই যে রেজিস্ট্যান্স জোন আমাদের, এই প্রিভিয়াস হাই যেটা, এই হাইটা ব্রেকআউট করে দিয়েছে, শেষ। প্রিভিয়াস হাই ব্রেকআউট আছে মানে এটা ভ্যালিড অর্ডার ব্লক। আচ্ছা, এবার চলে যাব আমরা সরাসরি 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেম কেন শিফট করব, আমরা ছোট টাইম ফ্রেম থেকে কনফার্মেশন নেব, যেন আমরা ভালো রিস্ক রেওয়ার্ড মেনটেন করতে পারি, ভালো একটা ট্রেড পেতে পারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন আমাদের এফভিজিতে টাচ করছে, টাচ করার পরে মার্কেট উপরে চলে গেছে। এখন আমরা মার্ক করব, এই যে মার্কেটের লাস্ট হাই পর্যন্ত আমরা মার্ক করার চেষ্টা করব। এখানে অনেকে বলবে কি রিস্ক রেওয়ার্ড বেশি দেখানোর জন্য, মানে ইউটিউবে দেখানোর জন্য, এটাই হচ্ছে লাস্ট হাই। এটা কি লাস্ট হাই? না, এটা লাস্ট হাই না। বলবে এটাই বস, এটাই ব্রেক অফ স্ট্রাকচার। আসলে সত্য কিন্তু এটা। এখান থেকে মার্কেট নিচে পড়লে আপনি এইভাবে সরাসরি মার্ক করবেন, এই যে হাই, লাস্ট হাই,
এই লাস্ট হাইতে আমাদের মার্ক করতে হবে। যেটা সত্য, যেখানে এন্ট্রি পাবো সেটাই দেখাইতে হবে এবং সেটাই করতে হবে। আদারওয়াইজ আপনি ব্যাক টেস্টে ভালো প্রফিট পাবেন, লাইভ মার্কেটে গিয়ে আর প্রফিট খুঁজে পাবেন না, প্রফিটের মুখই দেখতে পাবেন না। তো এই হলো বিষয়। তো এইখানে যখন সরাসরি ব্রেকআউট করলো, আমাদের প্রথম স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে আমরা সরাসরি এন্ট্রি নিয়ে নেব। যেহেতু আমাদের এই এন্ট্রিটা এফভিজি এবং অর্ডার ব্লকের অনেক উপরে গিয়ে হয়েছে ফাইনালি কনফার্মেশন, এখানে এসএল তো আর এফভিজি পর্যন্ত দিতে হবে না। আপনি এই যে এখানে যে লাস্ট লো পর্যন্ত এসএল দিলেই যথেষ্ট। 1:2 টার্গেট রাখবেন, ট্রেলিং করে পরে 1:2 থেকে 3 চলে যান, সেটা পরে যাবেন। প্রথমে 1:2 পর্যন্ত টার্গেট রাখবেন। এই হচ্ছে টোটাল এফভিজি অর্ডার ব্লক এসএমসি কনসেপ্টের বিষয়। মানে এসএমসি তো অনেক বড় কনসেপ্ট, এর মধ্যে জাস্ট অর্ডার ব্লক একটা পার্ট, এফভিজি একটা পার্ট। অর্ডার ব্লক মূলত হচ্ছে আপনার বড় বড় ইনস্টিটিউট, হেজ ফান্ড, ব্যাংক যেখানে অর্ডার এক্সিকিউট করে সেটাই হচ্ছে অর্ডার ব্লক। বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট যেখানে অর্ডার এক্সিকিউট করে সেখানে কিন্তু একটা ইম্পালসিভ মুভ দেয়। ইম্পালসিভ মুভ মানে মার্কেটে এরকম 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 চলতেছে, এরকম চলতে চলতে বুম, এই যে বুম জিনিসটা যে আসে, দেখেন এখানে মার্কেট এখানে আসার পর লাস্ট হাই থেকে এখানে মুভ, মার্কেট এখানে মার্কেট আসার পর এখান থেকে বুম। তো এগুলো হচ্ছে ইম্পালসিভ মুভ। তো এইগুলো নিয়েই হচ্ছে অর্ডার ব্লক এবং এফভিজি। অর্ডার ব্লক এবং এফভিজি হচ্ছে মামাতো খালাতো ভাই। যেখানে অর্ডার ব্লক থাকে সেখানে এফভিজি থাকে, যেখানে এফভিজি থাকে সেখানে অর্ডার ব্লক থাকে। একটা না থাকলে আর একটা থাকতে পারবে না। তো এফভিজি এবং অর্ডার ব্লক সেম জায়গায় থাকে, শুধু একটু উপরে এবং নিচে। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। যে কোনো জায়গাতে আপনি শুধু মার্ক করবেন যে হচ্ছে 3টা ক্যান্ডেল খুঁজে প্রথম ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেল বাদ তৃতীয় ক্যান্ডেলের লো পর্যন্ত মার্ক করে দিলেই হয়ে যাবে। এটাই আপনার হচ্ছে এফভিজি, নিচেরটা হচ্ছে অর্ডার ব্লক। তো এইটাতে ফলো করে যদি আপনি ট্রেড করেন, আমি যেভাবে দেখালাম এভাবে যদি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, অ্যাকুরেসি অনেক ভালো পাবেন এবং প্রফিট করতে পারবেন। না, এটা সত্যি, অনেস্টলি প্রফিট করতে পারবেন। তো আমি মূলত অর্ডার ব্লক বলেন, এসএমসি বলেন, এমএসএনআর বলেন, বিবিএমএ বলেন, মূল মার্কেটে যে কনসেপ্টগুলো আপনারা নাম শুনছেন এখন পর্যন্ত, সব কিছুর উপরেই আমার বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে, যেহেতু অনেক দিন ধরে ট্রেডিংয়ে আছি। আর এই ট্রেডিংয়ে আমি প্রচুর শিখছি, মানে প্রচুর পরিমাণে কোর্স করছি, যার কারণে আল্লাহর রহমতে এখন একটা ভালো পর্যায়ে আসতে পারছি। তো আপনার এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কোনটা ফলো করে ট্রেড করেন? আমি মূলত মার্কেটে অর্ডার ব্লকও দেখি, প্রাইজ অ্যাকশনও দেখি, মাঝে মাঝে আমি বিবিএমএও দেখি বলতে পারেন। তো এই সমস্ত কনসেপ্ট মিলে আমি কম্বাইন করে আমার মতো করে ট্রেড করি। বলতে গেলে কি, এখন আমি যখন মার্কেটে ট্রেড করি সরাসরি কোনো কিছু ফলো করতে হয় না, মার্কেট দেখে দেখে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনারও হবে ইনশাল্লাহ একদিন। তো কোন জায়গা থেকে মার্কেটে মুভ আসতে পারে এটা আগে থেকে বোঝা যায়। আপনি যখন মার্কেটে সময় দিবেন, মার্কেট আপনার সাথে কথা বলবে। তো আপনি যাকে সময় দিবেন সেই আপনার সাথে কথা বলবে, সেই আপনার কথা শুনবে, এটা সত্য কথা। যদি মার্কেটকে সময় দেন, মার্কেট আপনার কথা শুনবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।